আপনারা জানেন আনন্দপুরে বিধ্বংসী আগুন, 3 জনের মৃত্যু হয়েছে এবং এখনো পর্যন্ত দমকল কর্মীরা কাজ করে যাচ্ছেন। আর এর মধ্যেই শহরে আরো একটা অগ্নিকাণ্ডের খবর সামনে আসছে মল্লিক বাজারের ফ্ল্যাটে আগুন। ঘটনাস্থলে এই মুহূর্তে দমকলের 3টি ইঞ্জিন রয়েছে, তবে ঘিঞ্জি এলাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কাও রয়েছে। কাজে বাধা পাচ্ছেন দমকল কর্মীরা। মল্লিক বাজারের ফ্ল্যাটে এবার আগুন, দমকলের 3টে ইঞ্জিন রয়েছে ঘটনাস্থলে। ঘিঞ্জি এলাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা, সরু গলি, কাজে বাধা পাচ্ছেন দমকল কর্মীরা। কি পরিস্থিতি জানবো, রনয় রয়েছেন প্রতিনিধি। রনয়, কি অবস্থা এখন? নীলাঞ্জনা, যেখানে আগুন লেগেছে একেবারে মল্লিক বাজারের কাছে, মল্লিক বাজারের মতন জায়গা, কিন্তু যেখানে লেগেছে, যে ফ্ল্যাটে লেগেছে, সেই সরু গলির ভেতর ঢোকা মুশকিল হয়ে যাচ্ছে দমকলের তরফে। একেবারে গিঞ্জি এলাকা, পুলিশ এবং দমকল সূত্রে যেটা জানা যাচ্ছে, এদিন দুপুরবেলা ওই ফ্ল্যাট থেকে কালো ধোঁয়া বেরোতে দেখা যায় এবং মুহূর্তের মধ্যে সেখানে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। এলাকায় রীতিমতো চাঞ্চল্য তৈরি হয় এবং খবর যায় দমকলে। ঘটনাস্থলে দমকলের 3টি ইঞ্জিন আছে, তারা জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে যে সরু গলি, গিঞ্জি গলির মধ্যে এই ফ্ল্যাট যেখানে আগুন লেগেছে, সেখানে দমকল কর্মীদের কিন্তু প্রবেশ করতে সমস্যা হচ্ছে, তাই তারা পাইপ নিয়ে গিয়ে সেখান থেকে জল দেওয়ার চেষ্টা করছেন। তবে এই মুহূর্তে যাতে আগুন ছড়িয়ে না পড়ে সেই দিকে নজর রেখেছেন দমকল কর্মীরা। কারণ তুমি জানো, একেবারে আনন্দপুর এলাকা, নরেন্দ্রপুর থানার মধ্যে যেটা পড়ছে, সেখানে যেভাবে ভোর রাতে আগুন লেগেছে, তারপর আবার এই আগুনের ঘটনা একেবারে খাস কলকাতা শহরে, তাতে করে রীতিমতো কিন্তু চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়। তবে এই মুহূর্তে দমকল কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন, বিভিন্ন জায়গা থেকে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন। আগুন ছড়িয়ে না পড়ে সেদিকেও কিন্তু নজর রাখছেন দমকল কর্মীরা। নীলাঞ্জনা, রনয়, তোমাকে ধন্যবাদ। আনন্দপুরে আপনারা দেখতে পাচ্ছেন যে বশীভূত গোডাউন, তার বাইরে উদ্বিগ্ন পরিজনদের ভিড়, কারণ কতজন এখন আটকে রয়েছেন স্পষ্ট নয়। তার মধ্যেই খবর মল্লিক বাজারের ফ্ল্যাটে আগুন। একেবারে সরাসরি মল্লিক বাজারে যাব, দেবাঞ্জন রয়েছেন প্রতিনিধি। দেবাঞ্জন, কি দেখছো, কি অবস্থা এখন? দেখো, আমি আমার ক্যামেরা পার্সনকে প্রথমে দেখাতে বলবো যে বাড়ির মধ্যে দমকল কর্মীরা 3টে ইঞ্জিন এই মুহূর্তে ঘটনাস্থলে এসছে এবং বাড়ির মধ্যে আগুন লেগেছে এবং সেখানে কিন্তু এক অগ্নি নির্বাপনের কাজ চলছে। আমরা কথা বলে নেব এই মুহূর্তে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। আমাদের সঙ্গে একজন রয়েছেন। ব্যাপারটা হয়েছিল, একটা ছোট শর্ট সার্কিট হয়েছিল। সঙ্গে সঙ্গে আমরা, আমাদের নেতৃত্ব, আমাদের লোকাল কাউন্সিলর, উনি খবর পান, আমাদের লোকাল পিএস তাকে খবর দেওয়া হয়, ফায়ার ব্রিগেডকে খবর দেওয়া হয়, লোকাল পিএস, এটা বাড়ি লোকাল পিএস, লোকাল আমাদের যে ফায়ার ব্রিগেড না বেরিয়ে গেছেন সঙ্গে সঙ্গে, উইদিন আ মিনিট বেরিয়ে গেছেন। আমাদের লোকাল থানা, পার্কশিট পিএস, ফায়ার ব্রিগেড অতি দ্রুততার সাথে এত সুন্দর কাজ করেছেন, যেটা অনেক বড় অগ্নিকাণ্ড ঘটতে পারে। পার্সনকে দেখাতে বলবো ওই বাড়ির ভিতর থেকে এই মুহূর্তে শর্ট সার্কিট থেকে আগুন এবং সেখান থেকে দেখতে পাচ্ছ কালো ধোঁয়া এখনো বেরোচ্ছে এবং এই মুহূর্তে বাড়ির ভিতরে যারা ছিলেন তাদেরকে বের করে আনা হয়েছে। আগুন লাগার পরক্ষণেই এবং দমকলের 3টি ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে এবং সেখানে অগ্নি নির্বাপনের কাজ চলছে। রয়েছে পুলিশ এবং এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। আমি আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো এই মুহূর্তে যে একতলার যে ঘর, সেখান থেকে কিন্তু জলের তোড় এবং তার সঙ্গে ধোঁয়া বেরোচ্ছে, অর্থাৎ ভিতরে যে ইলেকট্রিক ওয়্যার, সেখানে আগুন এখনো রয়েছে। সেখান থেকে অগ্নি নির্বাপনের কাজ চালাচ্ছেন দমকল কর্মীরা। তুমি দেখতে পাচ্ছ আমাদের ক্যামেরা পার্সন জয়ন্ত। নজর রাখো পরিস্থিতির দিকে। দেবাঞ্জন, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।